কিভাবে মানুষ কবর থেকে উঠবে শোনেন। এই দুনিয়াকে ধ্বংস করার জন্য, কিয়ামতের ঘটনা ঘটানোর জন্য রব্বুল আলামিন একজন বিশেষ ফেরেশতা বানিয়েছেন। ওই বিশেষ ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল। জোরে বলেন, ফেরেশতার নাম কি? ওই ফেরেশতাকে বানানোর পর থেকে তিনি তার মুখের সামনে সিংহা নিয়ে বসে আছেন আর কান পেতে আছেন। কখন আল্লাহ তাকে আদেশ করেন, যখনই আল্লাহ তাকে আদেশ করবেন, আদেশ করার সঙ্গে সঙ্গে তিনি সিংহায় ফু দিবেন। আর আল্লাহর আদেশের পরে ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহায় মোট ফু মারবেন 2 বার। আমার কথা বুঝে থাকলে সবাই পুরুষোচিত কণ্ঠে বলেন, আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় মোট ফু দিবেন কয়বার? প্রথমবার তিনি যখন সিংহায় ফু দিবেন, তার সিংহার সেই বিকট ফুৎকারে সেই সময় জীবিত থাকা মানুষগুলোর কানের পর্দা ফেটে গিয়ে সঙ্গে সঙ্গে তারা মারা যাবে। আল্লাহু আকবার। এরপরে প্রথম সিংহার ফুৎকারে মাথার উপরের আসমান, পায়ের তলার জমিন উলট পালট হয়ে যাবে, লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন একটিবার সিংহায় ফু দেওয়া হবে তখন এমন বিভৎস পরিস্থিতি ধারণ করবে। আল্লাহ বলছেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমা ইদিন ওয়াকাতিল ওয়াকিয়া। আল্লাহ বলছেন, পাহাড় সুদ্ধা এই জমিনকে উপরে উঠায়া একটা আছাড় দিয়ে সবকিছুকে লণ্ডভণ্ড করে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই জমিনের উপরে যে সুন্দর সুন্দর বাড়ি আপনারা দেখেন, বিল্ডিং দেখেন, প্রাসাদ দেখেন, অট্টালিকা দেখেন, বড় বড় উঁচু উঁচু টাওয়ার দেখেন, কিচ্ছু থাকবে না। কিছুদিন আগে তুরস্ক এবং সিরিয়ায় 7.8 রিক্টার স্কেলের ভূমিকম্পে উঁচু উঁচু ভবনগুলো চোখের পলকে হাজার হাজার ভবন ধসে গিয়েছে। আল্লাহ বলছেন, আমার ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে দুনিয়ার কোনো একটা নির্দিষ্ট অংশ কম্পিত হবে না, বরং একটা সিংহার ফুৎকারে ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলছেন গোটা জমিনকে আমি একসাথে কাঁপায়া দিব। একসাথে কাঁপায়া দেওয়ার পরে জমিনের উপরে যা আছে, বিল্ডিং, ঘর বাড়ি, গাছপালা যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। জমিনের উপরে তোমরা যে বিশাল বিশাল পাহাড় দেখো, আল্লাহ সূরা মুজাম্মিলের 13 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাগিলা। আল্লাহ বলছেন, পাহাড়গুলো ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে বালুর মতো উড়ে যাবে। আমাদের পরিচিত সূরায় আল্লাহ বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুশ। সূরা আদিয়াতে আল্লাহ, সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলেছেন, পাহাড়গুলো ধুনা তুলার মতো উড়ে যাবে, সূর্য চন্দ্র আলো হারিয়ে ফেলবে, নক্ষত্রগুলো খসে খসে পড়ে যাবে, আসমান জমিন উলট পালট হয়ে যাবে, সবকিছু মেসাকার হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? কিচ্ছু নাই। আল্লাহ তখন বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা ইমারুকি, তোর বুকের উপরে থাকা উঁচু উঁচু ভবন, ঘর বাড়ি এগুলো কোথায়? আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া, আইনা আশজারুকি, তোর বুকের উপরে থাকা গাছপাতা, তোর লতাগুলো কোথায়? আল্লাহ বলবেন, আইনা আনহারুকি, তোর বুকের উপরে প্রবাহমান থাকা নদ নদী, সেই নদ নদীগুলো কোথায়? আল্লাহ বলবেন, আইনাল জব্বারিন, হে দুনিয়া, তোর বুকের উপরে প্রতাপ দেখানো প্রতাপশালীরা আজকে কোথায়? আল্লাহ বলবেন, হে দুনিয়া, তোর বুকের উপরে দম্ভ আর অহংকার করে চলাফেরা করা, বিচরণ করা দাম্ভিক আর অহংকারী গুলো কোথায়? আল্লাহ বলবেন, হে দুনিয়া, তোর বুকের উপরে মানুষের উপরে জুলুম করা জালিম গুলো আজকে কোথায়? আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? আপনারা তো কয়েকজন জবাব দিয়েছেন, কিন্তু জবাব দেওয়ার জন্য তখন আমি, আপনি, আমরা কেউ থাকবো? কেউই থাকবে না। আল্লাহ একা প্রশ্ন করবেন,
কোথাও থেকে জবাব আসবে না, কারণ জবাব দেওয়ার তো তখন কেউ নাই। আল্লাহ নিজেই প্রশ্ন করে আল্লাহ আবার নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে কেবল একজন প্রতাপশালীর ক্ষমতা চলবে, তিনি কি? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহর ক্ষমতা আর আমাদের ক্ষমতার পার্থক্য আছে। আমাদের ক্ষমতা আসে আবার যায়, আল্লাহর ক্ষমতা আসেও না যায়ও না। তিনি অনাদিকাল থেকে ক্ষমতায় আছেন, অনন্তকাল তিনি ক্ষমতায় থাকবেন। আল্লাহু আকবার। কোন ক্ষমতার কোন পালাবদল হবে? আমরা তো একটু ক্ষমতা পাইলে আরে বাপরে বাপ, হেডাম দেখছেন, উঠি কি বসি, মুড়ি কি পাচ্ছি। 2 দিন ব্যাপী এই চেয়ারে বসে কত হুজুররা কথা বললেন। আমিও এসেছি কিছুক্ষণ আগে, একটু পর আমি চলে যাব। চেয়ারের জায়গা আছে, কিন্তু চেয়ারে বসা হুজুরগুলো হুজুরদের জায়গায় নেই। চেয়ার, আমরা মাঝে মাঝে চেয়ারে বসে গেলে অবস্থা হয় এমন, যে বসে চেয়ারে উঠে যায় তখন গিয়ারে। আমি নিজেও গিয়ারে, কারণ আমি চেয়ারে। তবে আমার গিয়ার ঠিক আছে, আমার গিয়ার কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, ইসলামের পক্ষে। এখানে যদি আমি কোরআন হাদিস ছাড়া আবুল তাবুল কথা বলে চেয়ার থেকে নেমে চলে যাই, যাওয়ার পরে কিন্তু শ্রোতারা ঠিকই বক্তাকে মূল্যায়ন করে। তাহলে দেখা যাবে মানুষজন বলবে না হুজুরটা আও ফাও সময় নষ্ট করে চলে গেছে, হয়তো আলেমদের প্রতি সম্মান দেখাতে গিয়ে এখানে আপনারা কিছু বলবেন না। কিন্তু এটা অন্য কোনো সমাবেশ হলেই তো তখনই বলতে, এই নাম নাম বন্ধ কর বন্ধ কর, ঠিক না? হ্যাঁ, এই যে চেয়ারে বসছেন ঠিক আছে, নামার সময় ইজ্জত নিয়ে নামাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা মাঝে মাঝে চেয়ারে উঠলে কি আর ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে। বেটা বসেছ, বসার সময় এটাও মাথায় রাখিও, এখান থেকে নামতে হবে। মনে রাখতে হবে বসাইছেন যিনি, বেশি বাড়াবাড়ি করলে সুতার বাড়ি খাওয়া যায়, চেয়ার থেকে নামাইতে পারেন তিনি। এজন্য সব সময় ইসলামের পক্ষে থাকা লাগবে, কোরআন সুন্নাহর পক্ষে থাকা লাগবে। এই জমিন চিনতে হবে, এটা ওলিয়া উলিয়ার জমিন, এটা আলেম উলামার দেশ, এটা শাহজালাল, শাহ পরান, শাহ মাখদুম, শাহ আমানত খান জাহানাই রাহিমাহুমুল্লাহ এদের আবাদ করা জমিন। এদেশ ইসলামের জমিন, মসজিদ মাদ্রাসার জমিন। এই দেশে ইসলামের বিরুদ্ধে গেলে কেউ টিকে থাকতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলবেন আজকে ক্ষমতা কার? কেউ জবাব দেয় না, আল্লাহই জবাব দিবেন আজকে ক্ষমতা কার। ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহার ফুৎকারের পরে সব শেষ। আল্লাহ এবার বলবেন, ও ইসরাফিল, তুমি এবার তোমার সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব কমপ্লিট করো। ইসরাফিল আলাইহিস সালাম তিনি আবার দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন। দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পরে কবর থেকে মানুষগুলো উঠে উঠে হাসরের মাঠের দিকে যেতে থাকবে। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেছেন, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন তাকে কবর থেকে উঠানো হবে? আমাদের পরিচিত সূরা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সিংহায় ফুৎকারের পরে মানুষ কবর থেকে আরম্ভ করবে। এরপরে মানুষ বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান। কবর থেকে উঠে মানুষ বলবে, ইয়া ওয়াইলানা, দুর্ভাগ্য, মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে কবরের ঘুম থেকে ভাঙালো? আওয়াজ আসবে, হাযা মা ওয়া'দার রাহমান। এটা হলো রহমানের ওয়াদা করা দিন। রহমান ওয়াদা করেছিলেন একদিন কিয়ামতের ঘটনা ঘটবে। আজকে সেই কিয়ামতের ঘটনা ঘটে যাচ্ছে। তাহলে বোঝা গেল আমাদের সামনে যে কবর আছে, এই কবরে আমরা যাব, এই কবরে আমরা থাকবো ততদিন কিয়ামতের ঘটনা ঘটে না। যতদিন বোঝা যাচ্ছে তো?